মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। যাদবপুরে ছায়া যেন বহরমপুরে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সুর চড়ালো পড়ুয়ারা। ফের ছাত্র বিক্ষোভে সরগরম শিক্ষাঙ্গন। প্লেসমেন্ট কোথায়? জবাব চাই। ভিক্ষা নয়, অধিকার চাই। এসব দাবিতেই সোচ্চার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়ারা। প্রিন্সিপালের পদত্যাগ সহ কর্তব্যরত এক অধ্যাপককে কলেজ ছাড়ার দাবিতেই প্ল্যাকার্ড হাতে ধর্ণা বিক্ষোভ বহরমপুর গভর্নমেন্ট কলেজ অফ টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পড়ুয়াদের। বৃহস্পতিবার সকাল থেকেই কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয় পড়ুয়াদের অভিযোগ, কলেজ ফান্ডের টাকা কলেজের পঠন পাঠনের বদলে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। শিক্ষকদের থেকে পড়ুয়াদের বিভিন্ন হেনস্থার মুখেও পড়তে হচ্ছে। নেই কোনো প্লেসমেন্ট। প্রিন্সিপালকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি, আর সেই জন্যই আজ এই বিক্ষোভ। স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারের ডিপার্টমেন্টে যখন আমরা আমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, তো আমরা অঙ্কগুলো সব করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো এবার স্যাররা আমাদের অঙ্কটা করতে বলেছিলেন। তো অঙ্কটা অ্যাজ ইউজুয়াল আমরা করে নিয়ে এসে সব রীতিমতো ক্লাসে বসেছিলাম। তো স্যার বললেন যে যারা অঙ্কগুলো করে নিয়ে এসছো তাদেরকে বোর্ডে অঙ্কটা করতে হবে। তো আমরা সবাই অঙ্কগুলো করেছিলাম। তো সবাই রীতিমতো দাঁড়িয়ে বোর্ডে অঙ্কগুলো করতে যাচ্ছিলো। তো এবার অনেকজন ভয় পেয়ে অথবা তারা অত প্রিপেয়ার ছিল না অঙ্কটা বোর্ডে করার জন্য, তো ওরা করতে পারেনি। তাদেরকে সবাইকে স্যার ক্লাস থেকে বার করে দেয়। ফার্স্টে ওই সেকেন্ড ইয়ারের ক্লাসে প্রফেসর রাকেশ রয় উনি ক্লাস নিচ্ছিলেন। ওই সময় ক্লাস নেওয়াকালীন যখন আমাদের বিকাশ স্যার বলেছিলেন যে ওই ক্লাসের সামনে কি উঠবস করার সময়, তো উনি কী করলেন, প্রফেসর রাকেশ রয় দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। বিকাশ দাস কী করলেন, উনি দরজাটা খুলে দিয়ে আবার আমাদের বললেন যে ওই ক্লাসে ওনাদের সেকেন্ড ইয়ার সামনে গিয়েই কান ধরে উঠবস করা উচিত। শুরু হয় বিকাশ দাসের একটা মানসিক শারীরিক অত্যাচারের উপর থেকে। আজকে সেটা আমরা থার্ড ইয়ারে পড়ছি, 3 বছর ধরে আমরা এই কলেজে পড়ছি। যেটা দাদারা আমাদেরকে বলতো আর আমরা যেটা দেখছি সেটা একদম মিলে যায়, যে কলেজে ফান্ড আসে কিন্তু কোনো আউটপুট থাকে না। আর যে ফান্ড আসে সেটা অন্য কোনো কিছুতে খরচ হয়, নতুন বাগান করতে খরচ হয়, সেটা একটা ভালো রাস্তা থাকা সত্ত্বেও ভালো রাস্তার উপর পাথর বসাতে খরচ হয়। কিন্তু কোনো ফান্ড ঢুকলে ল্যাবের কোনো ডেভেলপমেন্ট হয় না, লাইব্রেরিতে বই থাকে না, সবসময় তালা বন্ধ থাকে। পড়ুয়াদের এই ধর্ণা বিক্ষোভ বিষয়ে কলেজের প্রিন্সিপালের পাল্টা দাবি, কলেজে উন্নয়ন হওয়া সত্ত্বেও কিছু ব্যক্তির মদতে কলেজে এই বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হচ্ছে। পড়ুয়াদের তরফে এক শিক্ষকের পদত্যাগের দাবি করা হলেও সেই দাবি না মানায় আজ তারা এই বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের কলেজটা বরাবরই শান্তির কলেজ। এই কলেজে গত 7 বছর 8 বছর ধরে কোনো আন্দোলন হয়নি, কোনো অভিযোগ ছিল না। কলেজের ডেভেলপমেন্টটা নিরন্তর হয়েছে। আপনারা যারা বহরমপুরবাসী তারা দেখেছেন যে এই কলেজের কতটা ডেভেলপমেন্ট বা উন্নয়ন হয়েছে গত কয়েক বছরে। সেই উন্নয়নের হওয়া সত্ত্বেও আজকে ছেলেদেরকে কিছু ব্যক্তি তাদেরকে নানা রকমের অন্যায় কথা বুঝিয়ে প্রিন্সিপালের পদত্যাগ দাবি করে তারা আজকে একটা আন্দোলন শুরু করছে। তার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। তারা একটা বিষয়ে একজন টিচারের মিসবিহেভিয়ার নিয়ে আমার কাছে এসেছিল, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমা চেয়েছি। ছাত্র বিক্ষোভের এই ঘটনায় কার্যত বিশৃঙ্খলা সৃষ্টি হয় কলেজ জুড়েই। ছাত্র এবং শিক্ষকদের এই মতানৈক্য কবে মেটে এখন সেই দিকেই তাকিয়ে সকলে।